হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন তাকওয়াবান ব্যক্তি ছিলেন। তার খেলাফতকালে তার শাসিত এলাকার একজন দরিদ্র ব্যক্তি দুধের পেয়ালা নিয়ে আসলেন ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে। আসার পরে সালাম বিনিময় করলেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমিরুল মুমিনিন, আমি একজন দরিদ্র লোক, বহুদিন থেকে আমার মনের ইচ্ছা আপনাকে কিছু হাদিয়া দিব। আজকে আমার সুযোগ হয়েছে, আমি আপনার জন্য দুধের পেয়ালা নিয়ে এসেছি। আপনি এই দুধটা কবুল করুন, এই দুধ আপনি পান করে আমার মন জয় করুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তির দেয়া হাদিয়ার দুধ খেয়ে ফেললেন। তাকে খুশি করবার জন্য দুধ খাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ভাই, তুমি তো একজন দরিদ্র ব্যক্তি, আমার জানা মতে তোমার তো কোনো গৃহপালিত কোনো পশু নেই, তাহলে এই দুধ তুমি কোথায় পেলে? এই দুধ কোথেকে তুমি অর্জন করেছো? আমি এর কারণ জানতে চাই। দরিদ্র লোক বলে, হুজুর, আমার মনের ইচ্ছা হলো আপনাকে আমি একটা হাদিয়া দিব, কিন্তু আমার সেই শক্তি সামর্থ্য নাই, যার কারণে আমি আপনাকে কখনো হাদিয়া দিতে পারি না। আপনি আপনার বাইতুল মাল থেকে আমাদের জন্য যে সাদকার আমাদের কাছে বন্টন করেছিলেন, সেই দুধ আমরা পরিবারের লোকেরা কেউ না খেয়ে আপনার জন্য নিয়ে এসেছি। এই যে এক গ্লাস দুধ, এই দুধটা যদিও আমার জন্য সাদাকা, কারণ ধনী ব্যক্তির জন্য সাদাকা খাওয়া জায়েজ নাই। যারা নেতৃত্ব দান করবে, এই নেতৃত্ব দানকারী ব্যক্তিদের জন্য সাদাকা মানব খাওয়া জায়েজ নাই। এমনি ভাবে ধনী ব্যক্তিদের জন্য মানব এবং সাদাকা খাওয়া জায়েজ নেই। আমার জন্য এটা সাদাকা, কিন্তু আমি তো এখন এটার মালিকানা অর্জন করেছি, সুতরাং আমি আমার মালিকানা থেকে আপনাকে এই দুধের পেয়ালা দিলাম, আপনি এটা পান করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে মাসালা শোনাচ্ছেন। মাসালা যায়, আপনি আমিরুল মুমিনিন, আপনার জন্য যদিও সাদাকা খাওয়া জায়েজ নাই, কিন্তু আমাকে আপনি এই বাইতুল মাল থেকে যে সাদাকা দিয়েছেন, এটার মালিকানা আমি অর্জন করার পরে এখন আপনাকে দিয়েছি হাদিয়া স্বরূপ, সুতরাং আপনি এটা খেলে আপনার কোনো সমস্যা হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে বললেন, ঠিক আছে তোমার কথা, কিন্তু তাকওয়া এত একটা মারাত্মক জিনিস, যদিও আমার জন্য এটা হাদিয়া তুমি দিয়েছো, কিন্তু আমি তো এই রাজ্যের প্রধান, আমি তো চাইলে বাইতুল মাল থেকে যে দুধ তোমাদের মাঝে বন্টন করা হয়েছে, সেই দুধ আমি নিজেও কিছু খেয়ে ফেলতে পারি, কিন্তু আমি তা করি নাই। শুধুমাত্র আল্লাহকে ভয় করে, আল্লাহকে রাজি করবার জন্য এই বাইতুল মাল থেকে আমি কোনো অংশ গ্রহণ করি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন তাকওয়া অর্জন করলেন। এজন্য বলা হয় কিছু কিছু বিষয় আছে যেগুলো জায়েজ, কিন্তু তাকওয়ার ক্ষেত্রে সেগুলোকে ছেড়ে দিতে হয়। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে পুরো পানি খেয়ে ফেললেন, পেট ভর্তি করে ফেললেন। তাকওয়া অর্জন করার কারণে তার ভিতরে আল্লাহ বিরুদ্ধে এমন ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের হাত মুবারক মুখের ভিতরে ঢুকিয়ে ফেললেন। এরপরে
বমি করার মাধ্যমে সকল দুঃখগুলো তিনি বাইরে ফেলে দিলেন। সুবহানাল্লাহ।